তাওবা করার সময় একটি মাত্র ভুলের কারণে কিন্তু আপনার তাওবা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ফাদার আমার, আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করতেছেন, আপনি জীবনে অনেক গুনাহ করেছেন, আপনি আপনার জীবনে অনেক খারাপ কাজ করেছেন, কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করতেছেন যে আল্লাহ তাআলা, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে এই খারাপ কাজগুলো করব না, আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, এগুলো আর করবো না, আমি আমার লাইফকে পরিবর্তন করে ফেলবো, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর রোজা ছাড়বো না, আমি নিজেকে পরিবর্তন করে ফেলবো। এরকম করে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করতেছেন। কিন্তু মনে রাখবেন, আপনি যদি এরকম করে 1000 বছরও তওবা করেন, আপনি আল্লাহ তাআলার কাছে এরকম করে তওবা করেন, আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনার যদি এই একটি ভুল আপনার মধ্যে থেকে থাকে, আপনার এই ভুলটা আপনাকে অবশ্যই শুধরাতে হবে, এরপরেই কিন্তু আপনার তওবাটা আল্লাহ তাআলা কবুল করবেন। সেই ভুলটা হচ্ছে আপনি যেই বান্দার হক নষ্ট করেছেন, অর্থাৎ আপনি আপনার ভাইকে বা আপনি আপনার বোনকে যে ঠকিয়েছেন, আপনার বাবা 5 কাঠা জায়গা দিয়ে গিয়েছে, আপনারা হয়তো বা 2 ভাই, সেই জায়গায় হয়তো বা এটা অর্ধেক করে বন্টন করার কথা ছিল, কিন্তু সেই জায়গায় আপনি তাকে কম দিয়েছেন, আপনি তাকে জোর করে, আপনি তাকে ঠকিয়ে সেটা আপনি আত্মসাৎ করে নিয়েছেন। মনে রাখবেন, এই যে আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন, আপনি তাকে কষ্ট দিয়েছেন, এটা যদি আপনি তার থেকে মাফ না চান, আপনার যে ভাই আছে তাকে আপনি ঠকিয়েছেন, তার থেকে মাফ না চেয়ে অথবা তার ক্ষতিপূরণ না দিয়ে আপনি যে আল্লাহ তাআলার কাছে তওবা করেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার সকল কিছু মাফ করে দিবেন। কিন্তু আপনার এই যে গুনাহটা, এই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করবেন না। এটার জন্য আপনাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে, এটার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কেননা হক হচ্ছে দুটা, একটা হচ্ছে হক্কুল্লাহ আর একটা হচ্ছে হক্কুল ইবাদা। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর যে হকগুলো আপনি নষ্ট করেছেন, যেগুলো আপনি লঙ্ঘন করেছেন, সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু আপনি যে বান্দার যে হকগুলো নষ্ট করেছেন, এগুলো আল্লাহ তাআলা মাফ করবেন না। ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনি যখন আপনার ভুলগুলো বুঝতে পারছেন, আপনি আল্লাহ তাআলার কাছে বারবার তওবা করতেছেন, তখন আপনি অবশ্যই বান্দার যে হকগুলো নষ্ট করেছেন, আপনার বোন হোক বা আপনার প্রতিবেশী হোক অথবা দূরের কেউ হোক অথবা আপনার ভাই হোক, মানে আত্মীয় স্বজন সে যেই হোক না কেন, আপনি যার হক নষ্ট করেছেন, আপনি যাকে ঠকিয়ে, যার উপর আপনি জুলুম করে আপনি তাকে কষ্ট দিয়েছেন, এই যে বান্দার যে হকগুলো নষ্ট করেছেন, এগুলো আপনি আদায় করে অথবা তার থেকে মাফ চেয়ে নিয়ে সে যদি আপনাকে মাফ করে দেয়, তখনই আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু আপনি তার হক আপনি তাকে না দিয়ে, তার থেকে মাফ না চেয়ে আপনি যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ কিন্তু ওই গুনাহ মাফ করবেন না। মনে রাখবেন, এর জন্য কিন্তু আপনাকে আল্লাহ তাআলার কাছে ধরা যেতে হবে। কাল হাসরের দিন কিন্তু সেই বান্দা আপনাকে ধরে ফেলবে, আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ, আমার ভাই অথবা আমার বোন আমাকে এমনভাবে দুনিয়াতে ঠকিয়েছিল, আমি একদম অসহায় হয়ে গিয়েছিলাম, আমার আর কোনো অপশন ছিল না, আমি একদম নিঃস্ব হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আমি এমন বিপদে পড়ে গেছিলাম, আমার আর কোনো উপায় ছিল না, আমি একদম শেষ হয়ে গেছিলাম। আল্লাহ যখন আল্লাহর কাছে এরকম করে বলবে, তখন কিন্তু আল্লাহ তাআলা বলবে যে তুমি আজকে তার থেকে বদলা নিয়ে নাও। সেদিন কিন্তু আপনার কাছে টাকা পয়সা কিছু থাকবে না, আপনি কিন্তু তার যে আপনি যার ক্ষতি করেছেন সেই ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? আপনি যদি জান্নাতীও হন, আপনার যে আমল নামাগুলো আছে, আপনার যে নেক আমলগুলো আছে, সেগুলো তাকে দিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এগুলো মাথায় রাখবেন, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই জন্য আপনি যদি এরকম করে আপনি যদি তওবা করেন, আপনার তওবা কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। অবশ্যই আপনার যে বান্দার যে হকগুলো নষ্ট করেছেন, এইগুলো মাফ করিয়ে নিয়ে তার থেকে মাফ চেয়ে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টা বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন।